আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই জায়গাটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন, ধ্যানমগ্নে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বুড়ি কষ্ট দিত, পথে কাঁটা বিছিয়ে রাখত, এই বুড়ির বাড়ি বলে এই জায়গাটাকে বলা হয়। যদিও এই কথাটা হচ্ছে কথিত, এই কথার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। কোরআন এবং হাদিসের কোনো রেফারেন্সে এটাকে বুড়ির বাড়ি বলে স্বীকৃতিও দেওয়া হয় নাই। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা কষ্ট দিত এবং একজন মহিলা কষ্ট দেওয়ার জন্য সবসময় পেরেশান থাকতো। সেই মহিলাকে আমরা যতটুকু জানি কোরআন এবং হাদিসের ভিত্তিতে, সে হচ্ছে আবু লাহাবের স্ত্রী। আবু লাহাবের স্ত্রী সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার ষড়যন্ত্র করত, পথে কাঁটা বিছিয়ে রাখত। আর আবু লাহাবের বাড়ি ছিল মক্কায়। সেই হিসেবে ওই বুড়ি বা ওই বৃদ্ধা মহিলার কথা যদি বলা হয়ে থাকে, তাহলে তার বাড়ি হওয়ার কথা কিন্তু মক্কায়, তায়েফে বাড়ি হওয়ার কথা না। সেই হিসেবে তায়েফে যে বাড়িটাকে বুড়ির বাড়ি বলা হয়, এটা আসলেই একটি ভুয়া কিংবা ঐতিহাসিক ভিত্তিহীন একটি জিনিস। যদিও মানুষজন তায়েফে এসে এই বাড়িটাকে খুব আগ্রহের সঙ্গে দেখেন এবং আগ্রহের সঙ্গে এখানকার জায়গাগুলোকে তারা অনুধাবন করার চেষ্টা করেন। এবং এখানে আরও একটি জায়গাকে লোকজন গুরুত্বপূর্ণ মনে করে, সেটা হচ্ছে এই পাহাড়ে যে পাথরটি দেখা যাচ্ছে ঝুলে আছে, এই যে পাথরটি ঝুম করে আমরা দেখাচ্ছি সামান্য আটকে আছে, এই পাথরটিকে বলা হয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে এসেছিলেন এবং তায়েফে যখন তিনি ইবাদত বন্দেগী করতেন, যে জায়গাটায়, এই জায়গাটায় একটি মসজিদ তৈরি হয়েছে, সেটাকে বলা হয়ে থাকে মসজিদে রাসূল। তো মসজিদের রাসূলটা আমরা দেখাবো। মসজিদের রাসূলে থাকা অবস্থায় কাফেররা যে পাথরটি নিক্ষেপ করে তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল, সেই পাথরটি নাকি এই পাথরটি বলা হয়ে থাকে। যদিও এটারও আমরা ঐতিহাসিক কোনো ভিত্তি কিংবা কোরআন হাদিসের কোনো রেফারেন্স পাইনি, তবে এই জায়গাটি সম্পর্কে বলা হয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন, ধ্যানমগ্নে থাকতেন। এই সেই জায়গা, এটাকে বলা হয় মসজিদে রাসূল। হজ শেষ করে হজ পরবর্তী সময়টায় হাজী সাহেবরা বিভিন্ন জায়গা, দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখছেন। তারই অংশ হিসেবে তারা তায়েফে এসে থাকেন। তায়েফ শহরটি অনেক সুন্দর। তায়েফ শহরের সৌন্দর্য বিষয়ে অনেক বর্ণনা আছে। তায়েফ হচ্ছে প্রাকৃতিকভাবে একটি শীতল এবং সবুজাব একটি শহর। তায়েফের এই পাশটায় কৃষি জমি রয়েছে। এখানে বিভিন্ন ধরনের কৃষি সবজি ফলন হয়ে থাকে। তায়েফে অনেক ফলমূল হয়ে থাকে এবং তায়েফ শহরটি পরিচ্ছন্ন এবং সবুজাব। ভূপৃষ্ঠ থেকে এই তায়েফ শহরটি হচ্ছে প্রায় ৬,০০০ ফুট উপরে, যার কারণে এখানকার আবহাওয়া সবসময় শীতল থাকে। আমরা তায়েফ জিয়ারা এসেছি, তায়েফ দেখছি। হাজী সাহেবরা এসেছেন, হাজী সাহেবরা দেখছেন। এটাকে বুড়ির বাড়ি বলে কথিত যে গল্প আছে, এই গল্পের আসলে ঐতিহাসিক কোনো ভিত্তি নেই। আমিন ইকবাল, তায়েফ থেকে, সময়ের আলো।